দেখো এই অঙ্কগুলো একটু অন্যভাবে করতে হবে। লিখে নিই প্রথম অঙ্ক, এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তাতে হবে কি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই। এটা কি করে দেখাবো? দেখো, যেহেতু এটা সমানুপাতি আছে, তাই আমরা এটা এইভাবে লিখতে পারি, এক্স প্লাস ওয়াই সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, তাই না? প্রপোর্শনালটা উঠে গেলে কি হয়, একটা সমান এবং একটা ধ্রুবক পদ লাগে। তাহলে এখানে কে কি, কে হলো অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে কি, কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। দেখো এবারে এক্স মাইনাস ওয়াইকে যদি এ পাশে নিয়ে আসো তাহলে ভাগের আকারে হয়ে যায়, বা এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই সমান কে। এই অঙ্কটার এখানে একটু স্পেশালিটি আছে যে এদেরকে যোগ ভাগ প্রক্রিয়া করে ছোট বানাতে হবে। যোগ ভাগ প্রক্রিয়া কি তোমরা জানো নিশ্চয়ই। এই লবকে দুবার ওপর নিচ লিখতে হয় এবং এই হরকে একবার উপরে প্লাস করতে হয় এবং নিচে মাইনাস করতে হয়, এটাই। তাহলে লবকে ওপর নিচ দুবার লিখব, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। আর হরকে ওপরে করব যোগ আর নিচে করব বিয়োগ। এটা সমান, দেখো কে এর নিচে কিছু নেই মানে কিন্তু এক আছে। আর যেহেতু লবকে দুবার লিখতে হয়, তাই কে বাই কে, আর হরকে একবার উপরে যোগ করব আর একবার নিচে বিয়োগ করব। তাই এইটা সমান আমরা লিখতে পারি কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান। এটাই হলো যোগভাগ প্রক্রিয়া। তো সেইটা এখানে লিখতে হবে যে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। ব্র্যাকেট তোলো, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স। আর এখানে যেহেতু মাইনাস আছে, এখানেও মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে যায়, প্লাস, প্লাস ওয়াই। ওপরে দেখো কেটে যাচ্ছে মাইনাস ওয়াই প্লাস ওয়াই, আর নিচে মাইনাস এক্স প্লাস এক্স। বা ওপরে এক্স এক্স মিলে টু এক্স, নিচে টু ওয়াই, দুটো ওয়াই মিলে সমান কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান। এই দুই দুই কেটে দাও, পড়ে থাকে এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই সমান, এবার এখানে এই গোটাটাই কি, ধ্রুবক। তাহলে এটাকে ছোট হিসেবে লিখি, তাহলে বা এক্স বাই ওয়াই সমান আমরা দিয়ে দিলাম এন, যেখানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান সমান এন। আর এটা কি, অশূন্য ভেদ ধ্রুবক, শুধু ছোট করে লিখেছি অশূন্য ভেদ ধ্রুবক। বা এক্স সমান এন ইন্টু ওয়াই। এখানে এই মানটা ছয়ের দাগের যতগুলো অঙ্ক রয়েছে সবগুলোতেই কাজে লাগবে, তাই এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা আছে সেটা বাই আকারে লিখতে হয় তোমরা জানো। তাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল টু, ওটা বাদ দিয়ে নিচে লিখব এক্স ওয়াই সমান, সমান। এবার দেখো এক্স এর মানটা বসিয়ে দেব এন ওয়াই। তাহলে এক্স এর জায়গায় লিখলাম এন ওয়াই। এক্স এর স্কোয়ার আছে তাই এন ওয়াই এরও স্কোয়ার দিয়ে দেবো, প্লাস ওয়াই স্কোয়ার আছে সেটাও লিখবো, এন ওয়াই এর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নিচেও এক্স এর মান দেব এন ওয়াই, তার সাথেও একটা ওয়াই লেগে আছে, এক্স এর মানটা বসালাম এন ওয়াই, তার সাথেও একটা ওয়াই আছে, সেই ওয়াইটা এখানে লিখবো। ওপরে কি হলো, এন স্কোয়ার ওয়াই স্কোয়ার, হোল স্কোয়ার থাকলে দুজনেই স্কোয়ার পাই, প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এন ইন্টু ওয়াই স্কোয়ার সমান, ওয়াই স্কোয়ার কমন, এন স্কোয়ার প্লাস ওয়ান পড়ে থাকছে, নিচে এন ইন্টু ওয়াই স্কোয়ার। এখানে এই ওয়াই স্কোয়ার যদি কেটে দাও, পড়ে থাকছে এন স্কোয়ার প্লাস ওয়ান বাই এন।
যদি এন অশূন্য ভেদ ধ্রুবক হয় তাহলে এন স্কোয়ার প্লাস ওয়ান বাই এন এটাও কি হবে, অশূন্য ভেদ ধ্রুবকই হবে। আর এইটাকে আর একটু ছোট বানাতে হবে, কারণ এত বড় লিখলে ব্যাপারটা ভালো দেখায় না। তাই আমরা এইটা সমান কিছু একটা ধরে নেব। ধরো এন স্কোয়ার প্লাস ওয়ান বাই এন সমান ধরো পি। এইটা এবারে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। লিখে দাও প্রথমে এটা সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান পি। কারণ আমরা এই এন স্কোয়ার প্লাস ওয়ান বাই এন এটা সমান পি ধরেছি, অতএব এইটা সমান পি। বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটার সাথে আমরা নিচের এক্স ওয়াই এর গুণ করে দিচ্ছি পি এর সাথে এক্স ওয়াই এর, তাহলে পি ইন্টু এক্স ওয়াই সমান চিহ্ন আর পি এই দুটো তুলতে গেলে একটা সমানুপাতি চিহ্ন লাগে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই। আর এইটাই প্রমাণ করতে দিয়েছে প্রমাণিত। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, এক্স এর কিউব প্লাস ওয়াই এর কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। একটু আগে কি বললাম যে এই মানটা প্রত্যেক ক্ষেত্রে লাগবে, তাই এতটুকু অঙ্ক করতে হবে, প্রত্যেকবারই করতে হবে। তো একবার করা হয়ে গেল মানে তোমাদের এই মানটা পাওয়া হয়ে গেল, প্রত্যেকবার এই মানটাই বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে দুয়ের দাগের অঙ্কটা এই পাশেই লিখে নিই, এটা থাক। দুয়ের দাগের অঙ্কটা এক্স কিউব প্লাস ওয়াই কিউব এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু দেওয়া আছে, এইটা প্রমাণ করতে হবে। এইটা প্রমাণ করব কি করে, দেখো যে এদের বাই আকারে লিখব। এদের বাই আকারে লিখলে কি হয়, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার মানগুলো আমি বসিয়ে দেবো। দেখো এক্স এর মান কি পেয়েছো, এন ওয়াই, তাই না? তাহলে এন ওয়াই মানটা বসিয়ে দাও এক্স এর স্থানে। তাহলে কি হয়ে যাচ্ছে, এন ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব আর নিচে এন ওয়াই হোল কিউব মাইনাস ওয়াই কিউব। এই হোল কিউবটা ভাঙলে হয়ে যায় এন কিউব ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব আর নিচেও তাই এন কিউব ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব। দেখো ওয়াই কিউব যদি কমন নিয়ে নাও দুটো থেকেই পড়ে থাকে এন কিউব প্লাস ওয়ান আর নিচে ওয়াই কিউব কমন নিলে পড়ে থাকে এন কিউব মাইনাস ওয়ান। এই দুটো কেটে দাও। তাহলে এখান থেকে কি পেলে, এখান থেকে পেলে এক্স এর কিউব প্লাস ওয়াই এর কিউব ডিভাইডেড বাই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব সমান এ পাশে এন কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন কিউব মাইনাস ওয়ান। এখানে আগে আমরা এই এন সমান কি ধরেছি, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এন যদি অশূন্য ভেদ ধ্রুবক হয় তার সাথে কিউব প্লাস ওয়ান কিউব মাইনাস ওয়ান করলে সেটাও অশূন্য ভেদ ধ্রুবকই হয়। তো এইটা সমান আলাদা কিছু ধরে নাও, বা পি ধরে নাও। এন স্কোয়ার প্লাস ওয়ান এন স্কোয়ার মাইনাস সরি এন কিউব হবে এন কিউব প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন কিউব মাইনাস ওয়ান সমান পি। আর এই পি সমান অশূন্য ভেদ ধ্রুবক। বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ওপরেরটা লিখলাম সমান পি ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এবার আমাদের এই সমান আর পি এই দুটো তোলার পালা। কোন চিহ্ন বসবে, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। দাঁড়াও এখানে কিছু একটা মুছে গেল, হ্যাঁ প্লাস। ব্যাস, প্রমাণিত। এটাই প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত। নেক্সট অঙ্কের ক্ষেত্রেও এতটাই কিন্তু প্রয়োজন, তাই এটাও মুছলাম না, পাশেই করছি। 3 নম্বর অঙ্ক, এ এক্স প্লাস বি ওয়াই একবারেই ডিভাইডেড বাই করে দিই পি এক্স প্লাস কিউ ওয়াই। এক্স এর মান কত পেয়েছি, এন ওয়াই, তাহলে এক্স এর স্থানে এন ওয়াই বসিয়ে দেব।
a ইন্টু এন ওয়াই প্লাস বি ইন্টু ওয়াই ডিভাইডেড বাই পি ইন্টু এন ওয়াই প্লাস কিউ ওয়াই। এক্ষেত্রে ওপরে শুধু ওয়াই কমন যাচ্ছে, পড়ে থাকছে এ এন প্লাস বি, এবং নিচেও ওয়াই কমন যাচ্ছে, পড়ে থাকছে পি এন প্লাস কিউ। দেখো এখানে এক্স আর ওয়াই বাদে যে টার্মই থাকুক না কেন সেগুলো ধ্রুবক পদই হবে। তো এখানে এক্স ওয়াই বাদে এ এন বি পি এন কিউ এই সবগুলোই কি হয়ে যাবে, ধ্রুবক পদ। ঠিক আছে, তো এই ওয়াই ওয়াই কেটে দাও, আর এই ধ্রুবক পদটা সমান কিছু একটা ছোট লিখে ফেলো। এই এ এন প্লাস বি ডিভাইডেড বাই পি এন প্লাস কিউ, এইটা সমান পি তো আর ধরা যাবে না, অন্য কিছু ধরতে হবে। ধরো আর, ধরো আর, আর সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই এক্স প্লাস বি ওয়াই ডিভাইডেড বাই পি এক্স প্লাস কিউ ওয়াই এইটা সমান দাঁড়াচ্ছে আর। কারণ এইটা সমান এটা আর এইটা সমান আমরা আর ধরেছি, তাই আর লিখলাম। অতএব এ এক্স প্লাস বি ওয়াই সমান আর ইন্টু পি এক্স প্লাস কিউ ওয়াই। এখানে এই সমান চিহ্ন আর আর এই দুটো উড়ে গেলে কোন চিহ্ন বসে, এ এক্স প্লাস বি ওয়াই প্রপোর্শনাল টু পি এক্স প্লাস কিউ ওয়াই। এটাও ব্র্যাকেট দিয়ে দিই। ব্যাস প্রমাণিত। এরপরে 7 দাগের অঙ্কগুলো করব। 7 দাগের ফার্স্ট অঙ্কটা কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমানুপাতি এ বি। তাহলে এইটা সমান আমরা কি লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু একটা ধ্রুবক পদ ধরে নাও কে ইন্টু এ বি। এখানে কে সমান কি, অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। এবার এই মানটা আপাতত থাক, আমাদের প্রমাণ করতে হবে কি, যদি এইটা সমান এইটা হয় তাহলে প্রমাণ করি যে এইটা প্রপোর্শনাল টু এ মাইনাস বি, এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি। যেটা প্রমাণ করতে হয় সেটা তো বাইরের আকারে লিখতেই হয়, লিখে ফেলি এ প্লাস বি বাই এ মাইনাস বি। কিন্তু এইভাবে লিখলে মান কিন্তু আমি বসাতে পারবো না। দেখো মান আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর আমাদের আছে এ প্লাস বি, তাহলে তো এই কে বি বসানোই সম্ভব না। তখন কি করতে হবে, এইটাকে স্কোয়ার বানাতে হবে। একইভাবে নিচেরটাও স্কোয়ার বানাতে হবে, ওপরেরটা স্কোয়ার বানালে নিচেরটাও স্কোয়ার বানাবো, স্কোয়ার। তাহলে এইটা সমান কি লিখতে পারো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। কারণ এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কত, এ প্লাস বি এর হোল স্কোয়ার। একইভাবে এইটা সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। এবারে দেখো ইজিলি মানটা পেয়ে যাচ্ছ, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান এখানে বসিয়ে দিতে পারো। তাহলে এইটা সমান কে এ বি, নিচেও কে এ বি দুজনের স্থানে বসলো, আর প্লাস টু এ বি আছে উপরে, মাইনাস টু এ বি আছে নিচে। হলো। এবার এখান থেকে এ বি যদি কমন নিয়ে নাও, এ বি কমন নিয়ে নিলে পড়ে থাকে কে প্লাস টু ডিভাইডেড বাই এ বি কমন নিয়ে নিলে কে মাইনাস টু। তাহলে এই এ বি কেটে দিলে দেখো কে প্লাস টু আর কে মাইনাস টু, আর কে এখানে কি অশূন্য ভেদ ধ্রুবক, তাই এর প্লাস টু মাইনাস টুতে কি এসে যায়, তাও এ অশূন্য ভেদ ধ্রুবকই থাকবে, তো এটাকে ছোট করে লিখতে হবে। তো এটা সমান লিখে রাখো কে প্লাস টু ডিভাইডেড বাই কে মাইনাস টু। এ প্লাস বি এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি এর হোল স্কোয়ার সমান, ধরো এটাকে পি ধরো আগের বারের মতো, তো কে প্লাস টু কে মাইনাস টু এটা সমান পি, আর এই পি সমান অশূন্য ভেদ ধ্রুবক। দেখো এই পাশে যদি স্কোয়ার ওঠাতে যাও
তাহলে কিন্তু তোমাকে রুট করতে হবে, স্কোয়ার ওঠাতে চাইলে রুট বানাতে হবে, কারণ স্কোয়ার তো ওঠাতেই হবে, কারণ প্রমাণ করতে হবে কিন্তু স্কোয়ার না, এ প্লাস বি প্রপোর্শনাল টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ারটা ওঠানো আবশ্যক। স্কোয়ার ওঠাতে গেলে রুট বানালাম। তাহলে এবার কি হয়ে যাচ্ছে, ওপরে হয়ে যাবে শুধু এ প্লাস বি, নিচে শুধু এ মাইনাস বি, স্কোয়ারটা উঠে গেল, আর এই পাশে রুট পি। আচ্ছা, রুট পি সমানও কিছু একটা তুমি ধরে নাও, অন্য কোনো ধ্রুবক, ধরো আর ধরে নাও, তাহলে এইটা সমান লেখো আর, আর এখানে লিখে দাও রুট পি সমান আর। আর আর এখানে কি, অশূন্য ভেদ ধ্রুবক। বারবার এগুলো লেখা, এইটাই ঝামেলা, আর কিছু নেই অঙ্কে। বা এ প্লাস বি এইটার সাথে গুণ হচ্ছে আর ইন্টু এ মাইনাস বি সমান, আর এই আর ধ্রুবক পদ ওড়াতে গেলে কোন সাইন, এ প্লাস বি এ মাইনাস বি, তাই তো? ব্যাস কমপ্লিট, এটাই তো প্রমাণ করতে দেওয়া ছিল। নেক্সট অঙ্ক দুয়েরটা, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যদি হয়, তাহলে প্রমাণ করতে হবে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। আগের বারের মতোই এই চিহ্নটা উঠিয়ে একটা ধ্রুবক পদ নিয়ে আসি, লিখে ফেলি, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আর কে এখানে কি, কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, লিখে নিও পুরো টার্মটা। বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব, আগের বারের মতো এটা যদি নিচে নিয়ে আসি, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এইটা সমান কে লিখতে পারি। এবার দেখো, এই দুটোকে নিয়ে যদি আমরা যোগ ভাগ প্রক্রিয়া করি, কি শিখলাম একটু আগে যোগ ভাগ প্রক্রিয়াটা, ওপরের লবটা ওপর নিচ দুইবার লিখব, নিচের হরটাকে উপরে একবার প্লাস করে লিখব, আর নিচে একবার মাইনাস করে লিখব। এখানেও কের নিচে ইনভিজিবল ওয়ান আছে, এইটাকে একবার উপরে প্লাস ওয়ান করব, নিচে মাইনাস ওয়ান করব, তাহলে কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান। বা ব্র্যাকেট তুলে দাও, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব, মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই কিউব। এই দুটো কেটে দাও, নিচের এক্স মাইনাস এক্স কেটে দাও, এখানে যা আছে তাই থাক, কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান। ওপরে হয়ে যায় টু এক্স কিউব, নিচে হয়ে যায় টু ওয়াই কিউব, টু টু কেটে দাও, সমান এখানে একটা ছোট কিছু লেখো, কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ানকে। আচ্ছা এটাই রাখো, এর পরে ছোট করব, আবার এইটাকে তো কিউব রুট দেওয়া, আবার এইটাকে তো কিউব রুট বানাতে হবে, তাহলে এক্স বাই ওয়াই, দেখো এটাকে হোল কিউব আকারে লিখতে পারি, যেহেতু দুজনেরই কিউব আছে তাই এদেরকে হোল কিউব আকারে লিখতে পারি। তাহলে এখানে পড়ে থাকছে কি, কে প্লাস ওয়ান, যা আছে থাক, কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান। এই হোল কিউবটা যখন তুমি এই পাশে ওড়াবে, তখন ও পাশে কিউব রুট বসাতে হয়। সেইটা কি করে, এক্স বাই ওয়াই, দেখো হোল কিউবটা উড়িয়ে দিলাম, কিউব রুট বসাবো, তিন লিখবো, তারপরে রুট ওভার চিহ্নটা দেব, নিয়ে যে যেগুলো আছে সেগুলো লিখে দেবো, কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান। তাহলে এই কিউব রুট কে প্লাস ওয়ান কে মাইনাস ওয়ান, এই গোটাটাই কি একটা ধ্রুবক পদ, তো এইটা সমান আবার একটা ধ্রুবক পদ লিখে দেবো কিছু একটা। বা ধরো এক্স বাই ওয়াই সমান এম লিখে দিলাম, তাহলে এম সমান কি, এম সমান কিউব রুট কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান, এইটা সমানই তো এম ধরলাম আমরা, আর এমটাও অশূন্য ভেদ ধ্রুবক। দেখো এক্স সমান কি লিখতে পারো, এম ইন্টু ওয়াই, এক্স সমান এম ইন্টু ওয়াই লিখতে পারো।
এই মানটা এবারে বসাবো। নেক্সট, প্রমাণ করতে দিয়েছে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এদেরকে ডিভাইডের আকারে লিখবো এক্স প্লাস ওয়াই, এখান থেকে করছি এক্স মাইনাস ওয়াই। তোমরা এইটুকু করার পর নিচে করো যেটা এখানে করছি। তাহলে এক্স সমান কত, এম ওয়াই, এক্স সমান পেয়েছি এম ওয়াই, এম ওয়াই প্লাস ওয়াই, নিচেও এম ওয়াই মাইনাস ওয়াই। ওয়াই যদি কমন নাও এম প্লাস ওয়ান, এখানেও ওয়াই যদি কমন নাও এম মাইনাস ওয়ান। ওয়াই ওয়াই কেটে গেল, হয়ে গেল এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান। এবারে দেখো, বা এইটা সমান এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই, এইটা সমান হয়ে যায় এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান। আর এমটা কি আসলে অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে এই গোটাটাই কি একটা অশূন্য ভেদ ধ্রুবক। এইটাকে আমরা আবার আর ধরলাম, আর আর সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এইটা সমান লিখলাম আর, বা এক্স প্লাস ওয়াই সমান, দেখো আর ইন্টু এক্স মাইনাস ওয়াই, গুণ হয়ে গেল এক্স মাইনাস ওয়াই নিচেরটা। তাহলে সমান আর আর ওঠাতে গেলে কি চিহ্ন বসে, সমানুপাতের। তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। দেখো এই লেখা অঙ্কগুলো সেই আগের মতনই অঙ্ক। তো লাস্ট লাইনটা আমরা পড়বো, জমি কতদিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। তাহলে যেটা চেয়েছে সেইটাকে আমরা কি ধরেছিলাম, এ ধরছিলাম, তাই না? তাহলে এখানে কি ধরবো, যে এই দিনটাকে আমরা ধরবো এ। লিখে ফেলি, ধরি দিনের সংখ্যা সমান এ। এবার বাকি কি কি আছে সেইগুলো আমরা দেখি। 15 জন কৃষক মানে কৃষক সংখ্যা আছে, আর বিঘা জমি মানে জমির পরিমাণ আছে। তাহলে ধরে নাও কৃষক সংখ্যা সমান বি, এবং জমির পরিমাণ, এবং জমির পরিমাণ সমান সি। আগে দুটো ছিল, এখন তিনটে রাশি আছে। ঠিক আছে, তো কি কি, দিনের সংখ্যা এ, কৃষক সংখ্যা বি, জমির পরিমাণ সি। এবার সম্পর্ক নির্ণয় করতে হবে, কার সাথে কার। আগে দুটো ছিল, তো দুটোর মধ্যে সম্পর্ক নির্ণয় করছিলাম। এবারে তিনটে আছে, তো এই তিনটের সাথে কিভাবে সম্পর্ক নির্ণয় করব, দেখো যেটা চেয়েছে তার সাথে একবার এর সম্পর্ক নির্ণয় করব, আর এর সম্পর্ক নির্ণয় করব। দিন সংখ্যার সাথে কৃষক সংখ্যার সম্পর্ক, আবার দিন সংখ্যার সাথে জমির পরিমাণের সম্পর্ক নির্ণয় করব। দেখো এখানে জমির পরিমাণটা যদি স্থির থাকে, এইটা যদি চেঞ্জ না হয়, জমির পরিমাণ যদি একই থাকে, যদি জমির পরিমাণ একই থাকে, একই থাকে, তাহলে কি হচ্ছে দেখো, দিনের সাথে কৃষকের সম্পর্ক কি, কিছু একটা ফিক্সড জমি চাষ করতে হবে। এবার এটা কিছু দিনে, ধরো 5 দিনে চাষ করতে হবে। কৃষক আসলো ধরো 10 জন, এই 10 জন কৃষকের বদলে কৃষক সংখ্যা বেড়ে যদি 50 জন আসে, তাহলে কি দিন এতদিন লাগবে, না আরো কম দিনে হবে? কম দিনে হবে। তাহলে যত বেশি কৃষকের সংখ্যা, তত দিন সংখ্যাটা কম লাগবে, তাই এরা ব্যস্ত ভেদে থাকবে। তাহলে জমির পরিমাণ যদি একই থাকে, তাহলে কে কে ব্যস্ত ভেদে থাকবে, এ ও বি ব্যস্ত ভেদে থাকবে, অর্থাৎ দিন সংখ্যা এবং কৃষক সংখ্যা। তো এটা ডাইরেক্টলি লিখে দেবো, যাতে আর বেশি লেখার দরকার না পড়ে। তো জমির পরিমাণ একই থাকলে আমরা লিখতে পারি যে এ সমানুপাতি 1/b। কারণ এই সম্পর্কটা কি, ব্যস্ত সম্পর্ক, একেবারে সম্পর্কটা লিখে দিলাম। একইভাবে পরের সম্পর্কটা দেখো, দিন সংখ্যার সাথে জমির পরিমাণের সম্পর্ক নির্ণয় করতে হবে। যখন কে স্থির, কৃষক সংখ্যা স্থির, বা কৃষক সংখ্যা যখন একই থাকবে। যদি
দেখো, কৃষকের সংখ্যা যখন একই থাকবে, মানে একটা জমি চাষ করতে এসছে যে কৃষক সংখ্যা তার সংখ্যা একই, তাহলে দিন সংখ্যা যদি বেশি হয়, বেশি দিন ধরে যদি ওই কৃষকগুলো কাজ করে, তাহলে বেশি জমি চাষ করবে না? যত বেশি দিন চাষ করবে তত বেশি জমি চাষ হবে, তাই না? তাহলে এই সম্পর্কটা কি? সরল সম্পর্ক বা সরল ভেদ। তাহলে এইটাকে কি লিখব? এ প্রপোর্শনাল টু সি। এখানে অতএব চিহ্নটা দিতে পারো, অতএব এ সমানুপাতি 1/b এবং এ সমানুপাতি সি। এবার এই দুটোকে যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে একসাথে কম্বাইন করো, লিখে ফেলো যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে। এ সমানুপাতি কি হয়ে যায়? আছে সি আর 1/b, তাহলে কি হয়ে যাবে? সি ইন্টু 1/b, অর্থাৎ সি বাই বি। সি ইন্টু 1/b মানে সি বাই বি, বা এইটা সমান করতে গেলে একটা ধ্রুবক লাগবে কে ইন্টু সি বাই বি। আর কে সমান কি? অশূন্য ভেদ ধ্রুবক, যেখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। এবার মান বসিয়ে দাও। আগে কার কার মান ছিল দেখো, স্টেটমেন্ট পড়ো। 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। 15 জন কৃষক, 15 জন কৃষক মানে হলো বি এর মান 15, দিন বলতে 5 দিন, এর মান 5, বি এর মান 15 আর 18 বিঘা জমি, সি এর মান 18। এখানে সি এর মান কত? 18 আর বি এর মান 15। সি এর মান 18, বি এর মান 15। এটা কাটাকাটি করো, 3 6 18, এটা কাটলে হয় 3 6 18, 3 5 15, বা কে সমান দাঁড়ায় 5 × 5 25 ডিভাইডেড বাই 6। তাহলে কে সমান হয়ে যাচ্ছে 25 ডিভাইডেড বাই 6। এই সমীকরণটা 1 নম্বর সমীকরণ দেবে এবং 1 নম্বর সমীকরণে এই মানটা বসাবে। 1 নম্বর সমীকরণে এই মানটা বসিয়ে পাই, বা এ সমান কি হয়ে যাবে? কে এর মান কত? 25/6 ইন্টু সি বাই বি, ইন্টু সি বাই বি। এবার দেখো সি বাই বি এর মান অলরেডি ওখানে দেওয়া থাকবে নিচের লাইনে। নিচের লাইনটা পড়ো। 10 জন কৃষক 12 বিঘা জমি, তাহলে কৃষকের সংখ্যা বলতে বি, বি হলো 10 জন কৃষক, আর সি হলো 12 বিঘা, B10 C12। 6 × 2 = 12, 5 × 5 = 25, 5 × 2 = 10, 2 2 কেটে দিলাম, হয়ে যাবে 5। এ সমান 5। অর্থাৎ উত্তর লিখতে হবে তোমাকে যে কত দিনে চাষ করতে পারবেন, ওই জমিটা কত দিনে চাষ করতে পারবেন। 12 বিঘা জমি, লিখবে যে 12 বিঘা জমি 5 দিনে চাষ করতে পারবেন। দেখো কি বলেছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরলভেদে আছে। গোলকের আয়তন, গোলকের আয়তন যদি ধরো ভি হয়, তাহলে সে ব্যাসার্ধের ত্রিঘাত, ব্যাসার্ধ যদি আর হয় তার ত্রিঘাত বলতে 2^3 এর সাথে সরলভেদে আছে। এবারে এই তিনটে দৈর্ঘ্য দেওয়া আছে, এই একটা, এই একটা আর এই একটা। এই তিনটে দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট তিনটে নিরেট গোলককে গলিয়ে একটা বড় নিরেট গোলক বানানো হলো। তাহলে নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করতে হবে। অর্থাৎ এই রকম তিনটে গোলককে গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হবে এবং তার যে ব্যাসের দৈর্ঘ্য সেই ব্যাসের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। কি করে নির্ণয় করব? ভেদ তত্ত্ব প্রয়োগ করে দেখি। দেখো, সাধারণ অবস্থায় কি বলেছে, গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে আয়তন বর্তমান। অর্থাৎ আমরা এখানে গোলকের আয়তন আর তার ব্যাসার্ধ ধরে নিতে পারি। তো আমরা ধরি গোলকের ব্যাসার্ধ সমান
সমান, ধরো আর ধরলাম, আর আয়তন সমান, আয়তনকে ইংরেজিতে বলে ভলিউম, তাই আমরা ভি ধরি, তো ধরলাম ভি। আর এখানে কি বলেছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে সরল ভেদে আছে। অর্থাৎ আয়তন ভি সরল ভেদে আছে কার সাথে, ব্যাসার্ধের ত্রিঘাতের সাথে। এখান থেকে তুমি যদি একটা ধ্রুবক পদ বার করতে যাও তাহলে সমান লাগবে, অর্থাৎ সমান কে ইন্টু আর কিউব। এখানে কে কি, এখানে কে সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। দেখো, এই সূত্রটা প্রয়োগ করে বারবার প্রত্যেকটা গোলকের আয়তন কিন্তু আমরা নির্ণয় করতে পারবো। বেসিক্যালি গোলকের আয়তন সমান কত এর আগের চ্যাপ্টারে ছিল, তোমরা পড়েছো নিশ্চয়, নাহলে ভিডিওতে দেখতে পারো, পুরো চ্যাপ্টার ক্লিয়ার করা আছে, দেখে নিতে পারো। ভি সমান কত, 4/3 ইন্টু পাই আর কিউব। 4/3 এর মান অলওয়েজ ধ্রুবক, আবার পায়ের মান কত, 22/7, এটাও অলওয়েজ ধ্রুবক পদ, একটা ফিক্সড, তাই না? তাহলে এই 4/3 পাই আর কিউবের ভেতরে 4/3 পাই এটা হলো ফিক্সড, অর্থাৎ ওটা ধ্রুবক, অর্থাৎ ওটা কে। তাই ওইটাও যা একই গোলকের অঙ্ক, এটাও তাই, শুধু পদ্ধতিটা আলাদা। আমরা এখানে কে হিসেবে অঙ্কটা করব, 4/3 পাইকে আমরা কে ধরবো, ঠিক আছে? দেখো, আমরা প্রত্যেকটা গোলকের আয়তন বার করি, ছোট গোলকগুলোর। প্রথম গোলকের ব্যাসার্ধ কত আছে সেটা দেখি। ব্যাসার্ধ সমান, প্রথম গোলকের ব্যাস দেওয়া আছে, এগুলো কিন্তু ব্যাসার্ধ না, তাহলে ব্যাস কত, 1.1/2, মানে 2 আর 1 3, 3/2, 3/2, এইটা ব্যাস, ব্যাসার্ধ কত হবে, 3/2 ডিভাইডেড বাই 2, বাই হাফ করলে না ব্যাসার্ধ আসবে, তাহলে 3/4 হয়ে যায়, তাই না? এটা কি করে হয় জানো নিশ্চয়, 3/2 ইন্টু 2 আছে নিচে 1, ওটা উপরে 1/2 হয়ে যাবে, উপরে 3 নিচে 2 2 4, 3/4 প্রথম গোলকের ব্যাসার্ধ। এত মিটার দেওয়া আছে, তো মিটারে লেখো, মিটার, একক মিটার। প্রথম গোলকের আয়তন কত হবে, আয়তন এখানেই দেওয়া আছে, দেখো কে আর কিউব, কে আর কিউব, তাহলে কে ইন্টু আর এর মান, প্রথম গোলকের ব্যাসার্ধ বলতে সেটাই আর এর মান, ব্যাসার্ধ মানে তো আর, তাহলে 3/4 এর কিউব, এত ঘন মিটার। একক লিখতে হবে দ্বিতীয় গোলকের, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত হবে দেখে নিই। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, দেখো এটা ব্যাস দেওয়া আছে, ব্যাসার্ধ করতে গেলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করতে হবে আগের বারের মতোই, সমান 1 মিটার হবে। এবং এর আয়তন কত হবে, দ্বিতীয় গোলকের আয়তন কে ইন্টু 1 এর কিউব, সমান কে ইন্টু 1 মানে কে, এত ঘন মিটার। তৃতীয় গোলকের ব্যাসার্ধ বার করি, তৃতীয় গোলকের ব্যাসার্ধ বার করি, তৃতীয় গোলকের ব্যাসার্ধ কত দেওয়া আছে, 2.1/2, মানে 2 to the 4 + 1, 5, 5/2, 5/2, এটা দেওয়া আছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ ডিভাইডেড বাই 2, মানে 5/4, এত মিটার। তৃতীয় গোলকের আয়তন কত হবে, কে ইন্টু 5/4 এর কী হবে, হোল কিউব, তাই না? ফর্মুলা একই, প্রত্যেকবার ফর্মুলা কিন্তু একই। তাহলে এইটা সমান, ছোট করেই রাখি বেটার হয়, 125, ওপরেও 5-এর কিউব, নিচেও 4-এর কিউব, নিচে 64। আচ্ছা, এখানেও করা আছে ছোট, এর এককটা লিখে দিই ঘন মিটার, আর ইনাকেও ছোট করে দিই, 3-এর কিউব মানে 27,
আর নিচে 4 কিউব বলতে 64 ঘন মিটার। তাহলে তিনটে আয়তন পেয়ে গেলাম, এই আয়তনটা পেলাম, এই আয়তনটা পেলাম, এবং লাস্টের এই আয়তনটা পেলাম। এই তিনটের যোগফল অর্থাৎ এই তিনটে ছোট গোলকের আয়তনটা যোগ করেই না বড় গোলক হবে, না হলে গলালে কি করে হবে, তাই না? তাহলে এই তিনটে আয়তনের যোগফলটা সমান আমরা লিখব বড় গোলকের আয়তন। তার জন্য আমরা এই বড় গোলকের ব্যাসার্ধটা ধরে নিই। বড় গোলকের ব্যাসার্ধ সমান, ধরো ক্যাপিটাল আর, আগের বার তো স্মল আর ধরেছিলাম, লিখতে হবে ধরি কমা দিয়ে, বড় গোলকের ব্যাসার্ধ সমান আর। তো একক তো এখানে মিটার দিচ্ছি, তাই মিটার। বড় গোলকের আয়তন কত হবে? তাহলে কে ইন্টু আর কিউব ঘনমিটার, তাই না? সূত্র সেই একই, কে ইন্টু আর এর কিউব, মানে এই সূত্রটা বারবার প্রয়োগ হচ্ছে, এখানেও আয়তনে প্রয়োগ হলো, এখানেও আয়তনে প্রয়োগ হলো, এখানেও হলো, আবার এই বড় গোলকের আয়তনটা বার করছি সেই ক্ষেত্রেও প্রযোজ্য হচ্ছে। তো এই বড় গোলকের আয়তনটা সমান এই তিনটে গোলকের আয়তনের যোগফল। শর্তানুসারে লিখব যে কে ইন্টু আর কিউব সমান, ওপরের এইটা কত, কে ইন্টু 27/64 প্লাস এইটা কত, কে প্লাস কে ইন্টু 125/64 সমান, দেখো কে কমন নিয়ে নিলে পড়ে থাকে 27/64 প্লাস 1 প্লাস 125/64। নিচে তো জায়গা নেই, এই পাশে করি। তাহলে কে আর কিউব, বা লিখে দিই এইটা সমান কে ইন্টু, দেখো নিচের দু জায়গাতেই 64 আছে, 64 লসাগু হয়ে যায়, ওপরে যা আছে তাই লিখি 27 প্লাস 64, এর সাথে একের গুণ হলে কত হয়, 64ই হয়, প্লাস 125 যা আছে 125, এই টোটালটা হয়ে যায় কে ইন্টু 27 প্লাস 64 প্লাস 125, এইটা সমান হয়ে যায় 6 1 1 2 612 216 ডিভাইডেড বাই 64 কে আর কিউব সমান, দেখো এক্ষেত্রে এই কে উঠিয়ে দিতে পারো, বা আর কিউব সমান লিখতে পারো 216 সমান 6 কিউব, আর 64 সমান হলো 4 কিউব। তাহলে এই দুটো মিলিয়ে হোল কিউব লিখতে পারি। তাহলে আর সমান কত, 6/4, আর সমান 6/4, বোথ সাইড থেকে কিউব কিউব উঠে গেল, নিয়ে হয়ে গেল 6/4। আর এখানে ব্যাস চেয়েছে, তাই আমরা 2r এর মান বার করব, 2r। তাহলে 2r সমান কত, 6/4 ইন্টু 2, মানে 2 2 যা 4, 6/2 কত, 6/2 মানে হলো 3, এটা সমান হয়ে যাবে 3। অর্থাৎ নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে, 3 মিটার। অর্থাৎ নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য হয়ে যাবে 3 মিটার। উত্তরটা লিখে নিও। নেক্সট অঙ্ক দেখো, বলা আছে ওয়াই দুটো চলের সমষ্টির সমান। তাহলে দুটো কি চল সেইটা সম্বন্ধে বলা নেই, তাই আমরা ধরে নেব ওয়াই হলো এ এবং বি চলের সমষ্টির সমান। তো ধরি ওয়াই এ ও বি চলের সমষ্টির সমান, সমষ্টির সমান, অর্থাৎ বলতে পারি যে ওয়াই সমান এ প্লাস বি, এই দুটো চলের সমষ্টির সমান। এবার কি বলেছে, যে যার একটি এক্স চলের সাথে সরলভেদে আছে, অর্থাৎ এই একটা চল এক্স চলের সাথে সরলভেদে আছে।
তাহলে এখানে লেখো যেখানে এই চলটার সাথে এক্সটা সরল ভেদে আছে এবং একইভাবে দেখো অন্যটা মানে বি চলটা এক্স চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। তাহলে এই বি চলটা এক্স চলের সাথে ব্যস্ত ভেদে আছে। এখান থেকে তোমরা এ সমান কি লিখতে পারো, একটা ধ্রুবক নিয়ে নাও k1x, এবং বি সমান কি লিখতে পারো k2 ইন্টু 1/x। এখানে এই দুটো k1 k2 k1 k2 সমান অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এই এর মান আর বি এর মান যেটা পেলাম সেটা এর স্থানে আর বি এর স্থানে বসিয়ে দিতে পারি আমরা। লেখো অতএব y সমান এর মান কত k1 ইন্টু এক্স প্লাস বি এর মান কত k2 ইন্টু 1/x। এবার এই সমীকরণটাকে 1 নাম্বার সমীকরণ দাও, এই সমীকরণটাকে 1 নাম্বার সমীকরণ দাও। এই 1 নাম্বার সমীকরণে কিছু মান আছে। আচ্ছা, কি কি মান দেওয়া আছে? x সমান 1 আর y সমান -1, x সমান 1 আর y সমান -1, y সমান -1 আর x সমান 1। লেখো এখানে x সমান 1 আর y সমান -1। এখানে লেখো বা -1 এখানে থাক, আর এখানে k1 ইন্টু 1 সমান কত? শুধু k, প্লাস k2 ইন্টু 1/1 মানেও সেই 1, আর তার সাথে k2 গুণ করলে সেই k2ই থাকে, অর্থাৎ k1 প্লাস k2 সমান আমরা পাই -1। k1 প্লাস k2 সমান আমরা পেয়ে গেলাম -1। তো এইটা 2 নাম্বার সমীকরণ দাও, 2 নাম্বার সমীকরণ। পরে কি বলেছে দেখো, যখন x সমান 3 এবং y সমান 5 হবে, তো এই মানগুলো আবার বসাবো 1 নম্বর সমীকরণে। এই সমীকরণটাই আরও একবার বসাবো। কি কি মান দেখে নি? y সমান 5, x সমান 3। এই মানটা বসালাম, এই সমীকরণে মানটা বসালাম, ঠিক আছে। আচ্ছা, এখানে তো 1/x আছে না? 1/x না, এটা 1/3 হবে। বা 5 সমান দেখো 3 যদি লসাগু হয় তাহলে ওপরে কি হয়ে যাচ্ছে, 3k1 অলরেডি আছে, তার সাথে 3 গুণ হবে, 3 3 যা 9, তাহলে ওপরে হয়ে যাচ্ছে 9k1 প্লাস 3-এর সাথে কত গুণ করলে 3, 3 কে 3, ওই 1-এর সাথে k2 গুণ হবে ইন্টু k2, শুধু k2। বা 9k1 প্লাস k2 সমান কত হবে? 3 5 15। এবার 9k1কে তুমি এমনভাবে ভাঙবে, এরকমভাবে ভাঙতে পারো যে k1 প্লাস 8k1, এই দুটো k1 প্লাস 8k1 মিলে কত হয়? 9k1 প্লাস k2, এইটা সমান 15। ঠিক, এই k1 প্লাস k2 পাশাপাশি আসলে 8k1কে এ পাশে নিয়ে গেলে পড়ে থাকে 15, আর k1 প্লাস k2 এইটা সমান অলরেডি 2 নাম্বার সমীকরণে আছে -1। তাহলে এই মানটা আমি বসিয়ে দেবো -1 প্লাস 8k1 সমান 15, বা 8k1 সমান 15 আর -1 ওপাশে গেলে হয়ে যায় +1, 15 আর 1 হয় 16, তাহলে এইটা সমান 16। বা এখানে করে দিই, বা k1 সমান কত? 16/8 অর্থাৎ 2। k1 এর মান কত? 2। k1 সমান কত এলো? 2। বা k1 সমান এলো 2। এবার এই k1 এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেবে। ধরো এই 2 নাম্বার সমীকরণে তুমি বসাচ্ছ k1 এর মান, তাহলে লেখো যে k1 সমান 2, 2 নাম্বার সমীকরণে বসিয়ে পাই।
2 নম্বর সমীকরণ কি ছিল? k1 প্লাস k2 সমান -1। এক্ষেত্রে k1 এর মানটা 2 বসাবো আমি, তাহলে এখানে লিখছি 2, বা k2 সমান কত হয়ে যাবে? -1, আবার 2 ওপাশে গেলে -2, অর্থাৎ -3। k2 সমান -3। তাহলে অতএব k1 এর মান পেলাম 2 আর k2 এর মান পেলাম -3। এই মানগুলো আবার কিন্তু বসাতে হবে। কোথায় বসাবো? এই যে প্রথম সমীকরণ তোমরা পেয়েছো, এই প্রথম সমীকরণে এই দুটো মান বসাতে হবে। লেখো যে এই মান দুটো 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল? দেখো এখানে y সমান k1 ইন্টু এক্স। তাহলে y সমান, এটা একটু আলাদা এ পাশের অঙ্ক, বা y সমান k1 ইন্টু এক্স, অর্থাৎ 2 ইন্টু এক্স, কারণ k1 এর মান 2, প্লাস k2 ইন্টু 1 বাই এক্স, প্লাস k2, k2 এর মান কত? k2 এর মান -3, k2 ইন্টু 1 বাই এক্স, 1 বাই এক্স, বা y সমান 2x প্লাসে মাইনাসে মাইনাস 3 বাই এক্স। এই সম্পর্কটাই আমাদের চেয়েছে, এটাই আমাদের নির্ণেয় সম্পর্ক।